মনের ভিতরে একটা কষ্ট, এই কষ্টটা আজকে প্রকাশ করে দিলাম আপনাদের কাছে। এখানে যেন আল্লাহ দ্বার শুরু করে দেন। আমিন আমিন। কারণ মানুষের গুমরাহির একটা পথ তখনই খুলে যায় যখন এলেম চর্চা হয় না। আপনি বলবেন, প্রশ্ন করবেন, কেন প্রতিষ্ঠান তো অনেক আছে, সেখানে বুখারী পড়ানো হয়। এই যে প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তিনি আলোচনা করে গেলেন, যখন বাংলাদেশে ছিলেন তিনি অনেক পড়ে কাবার করে দিয়েছেন, কিন্তু যে এলেমটা বলে গেলেন তখন কি তার মধ্যে এই এলেমটা এসেছিল? তাহলে যেগুলো পড়ানো হয় এগুলো এলেম না, এগুলো জাহালাত। আপনারা বলবেন জাহালাত কেমনে? আমি একটা কড়া কথা বলি, আপনারা কথাটা মনে নিবেন। মানতে পারা খুব কঠিন, কিন্তু মনে করে নিবেন। একটা ছেলে কওমি মাদ্রাসায় 15 বছর পড়ার পরে বড় বড় প্রতিষ্ঠান থেকে দাওরা শেষ করার পরে বলছে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনি বলেন তো এটা কি এলেম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2, বলছে নবী এখনো মরেইনি। 14-15 বছর পড়ে যখন 3-4টা প্রতিষ্ঠান শেষ করে ট্রিপল মুফতি হয়েছে, ইফতা করেছে 2 বছর, বিদেশ থেকে পড়ে এসেছে, বলছে নবী গায়েব জানতেন, ওলি এখনো মরেইনি, কবরে জিন্দা আছে। এগুলো এলেম না, এগুলো অভিশপ্ত, এটা অভিশাপ। আবার জেনারেলি শিক্ষায় শিক্ষিত হয়ে, মানে যখন মক্তবে পড়েছে, মা পাঠিয়েছিল মক্তবে, তখন ভালো ছিল, কোরআন পড়েছে। যখন স্কুলে পড়েছে তখন সে নামাজ পড়তো, হাই স্কুলে পড়েছে তখন সে নামাজ রোজা করত। যখনই সে ইন্টারে পড়া শুরু করেছে তখন নামাজ ছেড়ে দিছে। যখন সে অনার্সে পড়ছে তখন বলছে যে না, আল্লাহ বলতে কিছু নাই, কোরআন আরবি লোকের জন্য ছিল, বাংলাদেশের লোকের জন্য কোরআন না। মাস্টার্স পাশ করে স্পষ্ট ভাষায় বলছে, এখনো পাক্কা নাস্তিক হয়ে গেছে, পাক্কা নাস্তিক। এবং বিসিএস ক্যাডার হওয়ার পরে ও বলছে যে এই যে আল্লাহ নিজে দাবি করে যে সব ইবাদত তার জন্যই করা লাগবে, কেন? বুঝেননি কথা? এত বড় বেয়াদব হয়। আমি বলছি যে এত ডিগ্রি অর্জন করার পরে কি হলো? পাক্কা অভিজ্ঞ নাস্তিক হয়ে গেছে, তাই না? একবার তাজা নাস্তিক হয়ে গেছে এত পড়াশোনা করার পরে। তাহলে একটা মাদ্রাসা শিক্ষার কথা আগে বললাম, এখন একটা জেনারেল শিক্ষার কথা বললাম, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? একটা পার্থক্য আছে। জেনারেল শিক্ষিত মানুষকে যদি আপনি কোরআন সুন্নাহ দ্বারা বুঝাতে পারেন তাহলে ও বুঝ মানবে। এবং বহু মানুষ, আপনি জানেন আলহামদুলিল্লাহ, বহু জাজ, বহু ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, বহু ডিসি, এসপি, তারা কেউ মাদ্রাসায় পড়েনি, কিন্তু আলহামদুলিল্লাহ তারা এলেম চর্চায় সঠিকটা পেয়ে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন। কিন্তু এই পরিমাণ দাওরা পাস বা মাদ্রাসায় পড়ুয়া আলেম যাদেরকে বলেন, তারা এই পরিমাণ হেদায়েত হয়নি। জেনারেল শিক্ষা ভালো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথাটা হয়তো আপনারা কষ্ট পাবেন,
এদেরকে বুঝাবেন, বুঝবে। আর ওরা আগেই ফতোয়া মেরে রাখছে। কি ফতোয়া মেরে রাখছে জানেন? এমন ফতোয়া মেরে রাখছে যে মুজাফফর বিন মহসিনের বই পড়লে আপনি কাফের হয়ে যাবেন, তো দেখবেই না। আমি এই জন্য এই জেলাগুলোর নাম নিয়ে বললাম যে সহিহ বুখারীর প্রকৃত দার্স এই জেলাগুলোতে এখনো হয় না। এখানে চালু হোক, আল্লাহর রহমত আসমান থেকে ঢেলে নাজিল হবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করেন, হবে ইনশাআল্লাহ। আজকে প্রথম সম্মেলন, আমি মনে করেছিলাম লোক সংখ্যা হয়তো 200-300 হবে, পাওয়াই যাবে না। কিন্তু আমার আশার প্রত্যাশার চেয়ে আমরা বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। যশোর শহরের বুকে এইভাবে বসে আলোচনার সুযোগ আমার এর আগে কখনো হয়নি। কোথায়? ওই কোন থানা, মুজগুন্নি ঝাড়ের মধ্যে, রাস্তা না, ওই জায়গায় প্রোগ্রাম হয়েছে। ওই কেশবপুর, ওই মনিরামপুর, ওই কি যেন লেবুতলা, শ্রমণ কাঠি না কি বলছে, ঠিক বললাম নাকি? এমন এমন জায়গায় নিয়ে গেছে। কিন্তু আজকে এইরকম সুন্দর পরিবেশে আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের বদৌলতে, ওসিলাই আমরা এইভাবে বসতে পেরেছি। আর কি আল্লাহ সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। আজকে জায়গা হয়েছে, কিন্তু আগামী বছর এখানে জায়গা হবে না ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব এটা দেখেই একটু মনে মনে ভয় পেয়ে গেছে যে আগামী বছর এই জায়গা কিভাবে দিবে। জায়গা হবে ইনশাআল্লাহ, আল্লাহই করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কাজ সহজ করে দিলে আর কেউ ঠেকাতে পারে না। 3 নম্বর, যারা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন এবং এসেছেন, আমি অন্তর থেকে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। আমরা একসঙ্গে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই প্রতিষ্ঠানের ওসিলাই তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা যশোর শহরে যারা আছেন, একটা খুব আক্ষেপের কথা বলি, যেহেতু লাইভ হচ্ছে, আমার দিনী ভাই এবং বোনেরা দেশে এবং দেশের বাইরে তারা শুনছেন, যশোর শহরে যেখানে খুতবা দিতে গেছি, আল্লাহর দানে হোক, বক্তার হোক, সেখানে কি মুসল্লি ধরেছে বলেন দেখি? ধরে না। সামিয়া টানাতে হয়, রোদের মধ্যে বসে খুতবা শোনা, পরে প্রশ্ন উত্তর করা, এত কঠিন হয়ে গেছে। এখনো আমরা তাওহীদ কমপ্লেক্সে মসজিদের ওই রকম জায়গা নিয়ে ব্যবস্থা করতে পারিনি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি একটা মসজিদের ব্যবস্থা করে দাও, আমিন। আমাদের যে টেম্পোরারি একটা মসজিদ তৈরি হয়েছে, এই মসজিদেও মুসল্লি ধরে না। গতদিন দেখছি তো আমি এসে, গত রমাদান আসছিনি, রমাদানে এসে দেখছি মুসল্লিদের কষ্ট হয়। আমাদের একটা চিন্তা ছিল এই মর্মে যে 5 তলা বিশিষ্ট একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিলে খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করেন, 5 তলা বিশিষ্ট একটা মসজিদ এখানে আমরা করব ইনশাআল্লাহ। প্রথম তলা, দ্বিতীয় তলা পুরুষদের জন্য ছেড়ে দেব, আর তৃতীয় তলা উপরের দিকে 3টা থাকবে। একটা মক্তব, 2 নম্বর নাজেরা, 3 নম্বরটা হবে হিফজ। এই 3 তলাতে 3টা বিভাগ থাকবে। আমাদের এই 3টা বিভাগে ছাত্র সংখ্যা সবসময় বেশি থাকে। এই 3টা ফ্লোর যদি ছেড়ে দিতে পারি, তারা সেখানে পড়াশোনা করবে, কোরআন তেলাওয়াত মসজিদে হবে, নেকি বেশি হবে। আর জুমার দিনে আমরা এই মক্তব এবং নাজেরার অংশটুকু ছেড়ে দিব, সেখানে মহিলারা এসে জুমার দিনে সালাত পড়তে পারবে ইনশাআল্লাহ।
আমাদের এই টার্গেট পরিকল্পনা আল্লাহ যেন এটা সহজ করে দেন, আমিন। রাগ করলেন আপনারা? শুরু করব। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। সবাই তো দিতে পারবে না টাকা পয়সা, আর 1 টাকা 2 টাকা তো প্রতিষ্ঠান হয়ও না, অনেক টাকা লাগে। তো আপনারা দোয়া করবেন, আল্লাহ তুমি সহজ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি যে আয়াতটা পড়েছি এবং যে বিষয়টা আমাকে দিয়েছে এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করে একটু শোনেন। নেগেটিভ কথা আগে বলি। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, 3 এবং 4 নম্বর আয়াত সূরা গাশিয়া। আমলকারী ব্যক্তি আমল করতে করতে নাসিবা, ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, হাঁপিয়ে উঠেছে। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, ওই ব্যক্তি জ্বলন্ত দগ্ধ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে এই কোন আমল? এটা কোন আমল? আমল করে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলছেন, শুরু থেকে বলি, এটা আমিলাতুন নাসিবা, একজনের কথা বলা হয়নি। আল্লাহ বহু মানুষকে কিয়ামতের মাঠে অপমান করবেন, অপদস্থ করবেন। তাদের মুখটা কালো কুৎসিত হয়ে যাবে, দেখলেই মানুষ বুঝবে এরা কোথায় যাবে। কবর থেকে যখনই উঠবে তখনই তাদেরকে দেখতে মনে হবে কালো কুৎসিত, চেহারাটা জাহান্নামীদের মতো হবে। ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ কিয়ামতের মাঠে বহু মানুষকে অপমান করবেন, অপদস্থ করবেন, আর বহু মানুষকে সম্মানিত করবেন। তো যারা এমন কিছু আমল করেছে, আমল করার কারণে আমল তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর একটা সূরা ফুরকান, আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে আমি আল্লাহ কিয়ামতের দিন দেখতে যাব, আমলটা আমি দেখব। কে বলছেন? আল্লাহ। যাচাই করবেন। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি নষ্ট করে দেব, একবারে ধুলাই ধূসরিত করে দেব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কিন্তু এটা কাজ না। আল্লাহর কি কাজ? 6491 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর কাজ এটা না। দেখেন আল্লাহ কি বলছেন, মান হাম্মা বিআমালিন ফালাম ইয়ামালহা। একজন একটা আমল করার ইচ্ছা করলো কিন্তু আমলটা করতে পারল না, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। আমল করার ইচ্ছা করেছিল কিন্তু আমলটা করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পূর্ণ নেকি লিখে দিবেন। ইচ্ছা করার কারণে, করেইনি এখনো। ওমান হাম্মা বিআমালিন ফায়ামালহা, আর কেউ আমলটা করার ইচ্ছা করলো, এই আমলটা করে ফেললো, যে আমি এই কাজটা করব, ইচ্ছা করেছে এবং করেও ফেললো কাজটা। কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা সাবঈমিয়াতি যিফিন ইলা আযআফিন কাসীরা। সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তার জন্য 10 নেকি লেখেন, 10কে আল্লাহ 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে আল্লাহ ইলা আযআফিন কাসীরা অসংখ্য গুণে গুণান্বিত করেন। তাহলে আল্লাহর কাজ হলো কি? একটা আমল করলে নষ্ট করা তো দূরের কথা, আল্লাহ আমলকে 10 নেকি দেন আমলের কারণে, 10কে 700 পর্যন্ত বাড়ান, 700কে আবার অসংখ্য গুণে গুণান্বিত করেন। কিন্তু এই আমল কি আমল?
যে আমুলকে আল্লাহ নষ্ট করে দিবেন। আর একটা করেন কি, আমুলের গুরুত্ব আল্লাহর কাছে কেমন আপনার আশ্চর্য হবেন। 10,140 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সালাত আদায় করে, কেউ যদি ওযু করে, কেউ যদি মাজলিস শেষ করে, কেউ যদি কোরআন তেলাওয়াত শেষ করে, করার পরে যদি বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তা হাদিসে কি আসছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিত-তাওবা, তার নেকিগুলোকে আল্লাহ কোরআন তেলাওয়াত করে নেকি যত হয়েছে, সালাত পড়ে নেকি যত হয়েছে, মাজলিসে আসার কারণে নেকি যত হয়েছে, সবগুলো ফলকে লিপিবদ্ধ করা হয়, মসৃণ ফলকে, এবং তাকে সিলগালা করা হয়, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা। এই নেকিকে এমন ভাবে সংরক্ষণ করা হয় কিয়ামত পর্যন্ত নেকি নষ্ট হবে না। আচ্ছা বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন বান্দার নেকিকে কত যত্ন করেন? আপনারা কি বুঝতে পারলেন? বুঝেননি মনে হয়। আমি আবার বলি, বান্দা একটা নেকির কাজ করলে, আগের হাদিসটা, আগের অংশটুকু হলো নেকির কাজের ইচ্ছা করলো কিন্তু করতে পারলো না, ইচ্ছা করেছিল। আজকে বান্দা, আপনি আসবেন আজকে এই মাহফিলে, অসুস্থ, পারিবারিক সমস্যা, আপনি আসলে আসতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দিবেন। বুখারী হাদিস। 2 নম্বর হলো, ইচ্ছা করেছিল, আসলো, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার জন্য 10 নেকি লিখবেন, 10কে 700 পর্যন্ত বাড়াবেন, চাইলে 700কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করবেন। এক, আবার নেকিগুলোকে লিপিবদ্ধ করবেন, সিলগালা করবেন, আল্লাহ তার কাছে সংরক্ষণ করবেন। যেমন হাদিসটা আসছে কি জানেন? আল্লাহ তার কাছে সংরক্ষণ করেন। খাতা, লেখার খাতা কার কাছে আছে? ওয়াইন্দাহু উম্মুল কিতাব, আল্লাহ বলছেন আল্লাহর কাছে আরো সেই আছে কিতাব, সেখানে আল্লাহ সংরক্ষণ করবেন। এক, আরেকটা হাদিস আসছে 9911 নম্বর হাদিস, আর সুনানুল কুবরা নাসাই, ওযুর পরে যদি কেউ দোয়াটা পড়ে, ওযুর পরে এই দোয়াটা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, এই দোয়াটা যদি কেউ ওযুর পরে পড়ে, তা আল্লাহ ওযুর ফজিলতটা লিপিবদ্ধ করবেন। ওযু করার ফজিলত আছে না? ওযু করার পরে যে দোয়াটা পড়েন, এই দোয়াটার ফজিলত হলো আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা হলো ফজিলত। আল্লাহ এই ফজিলতকে লিখবেন হাত্তা রুফিয়া তাহতাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির ফলককে আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখবেন। আমি এতক্ষণ বুঝাতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে কত ভালোবাসেন, কত যত্ন করেন। কিন্তু কিছুক্ষণ আগে 2টা আয়াত অনুবাদ করেছি, এই নেকি তো নষ্ট, এই নেকি না, এই আমুল আল্লাহ নষ্ট করেন এবং এই আমুলকারীকে দগ্ধ জাহান্নামে ফেলে দেবেন। তাহলে এটা কোন আমুল? তাহলে আমুল 2 ধরনের। এক আমুল মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর এক আমুল মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আমি কি জানিয়ে দেব ক্ষতিগ্রস্ত আমুলকারীদের সম্পর্কে? আমুল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওয়া হুম ইয়াহসাবুন,
আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা ধারণা করছে আমরা ভালো আমলই করছি, অথচ আল্লাহ বলছেন আমল করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলেন তো মানুষের দাবি সঠিক না আল্লাহর দাবি সঠিক? আল্লাহর দাবি সঠিক। মানুষ একবার ভাই এটা আদবের খেলাফ হচ্ছে। আপনারা কেউ কেউ বলছেন যে মুজাফফর বিন মুহসিন এটা সহ্যই করে না, কিন্তু আজকে কিছুই বলছে না, তাই না? বলছেন আপনারা, বুঝছি, এত ধমক দিই। তো এই মহিলাদের সাউন্ড আসছে, মা বোনদেরকে বলছি আপনারা চুপেন, আমি এখনো স্বাভাবিক আছি। তারা এত কথা বলবে কেন? তো ওখানে যারা দায়িত্বশীল আছে একটু দেখেন। আসলে একটা জিনিস বুঝানোর জন্য এত চেষ্টা করি আপনাদেরকে যে মানুষ বুঝেন আপনারা। আমরা এটাও জানি যে আমাদের বক্তব্য বুঝতে আপনাদের সময় লাগে অন্তত 5 থেকে 6 বছর। কয় বছর? 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছর বুঝতে সময় লাগে। দেখেন, আমি একটা কথা বলছি যে আজকে আমাকে আমার একজন অভিভাবক তিনিও বলছেন যে কথাটা মানুষকে বুঝায়া বলবেন। আমি একটা বক্তব্যে বলেছি যে যারা আমরা সালাত আদায় করি তাদের উচিত সালাতের মধ্যে যে দোয়া আছে, যে তেলাওয়াতগুলো আমরা করি, এইটা যেন আমরা অর্থ সহ পড়ি, অর্থ জেনে আদায় করি। আমি এই কথাটা বলেছি, কিন্তু এটা আপনাদের বুঝতে সময় লাগবে অন্তত 10 বছর। আমল করবেন তো 10 বছর পরে, কিন্তু বুঝতে সময় লাগবে কত বছর? 10 বছর লাগবে। কারণ সালাতের মধ্যে খুশু না থাকলে কোনো নেকি হয় না। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউন, খুশু কাকে বলে? খুশু না থাকলে সালাতে নেকি হবে না, নেকি হবে না। খুশুটা কাকে বলে আমি বুঝাতে গেলাম। খুশুটা কাকে বলে? ইমাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্নামা হুয়া মুকবিলুন কুল্লাল ইকবাল। তার খুশুটা হলো তার মনোযোগ পরিপূর্ণরূপে আল্লাহর দিকে থাকবে। তারপরে কি? ইয়াতাদাব্বারু মা করা ওয়া ইয়াতাআম্মালু মা ফালা। যেটা পড়ছে সালাতের মধ্যে, খুশু কাকে বলে? যেটা সালাতের মধ্যে পড়ছে সেটা যেন অর্থ জানে। আর তাতাব্বুর, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আত-তাদাব্বুর, নিসাপুরি বলছেন আত-তাদাব্বুর মা লা ইয়াতাসাওয়ার বিলা উকুফিল মানা। অর্থ না জানা পর্যন্ত তাদাব্বুর বা অনুধাবন করা সম্ভব নয়। ইমাম ইবনে উসাইমিন তিনি বলছেন ইয়াতাদাব্বারু মা করা, যা পড়বে সেটা যেন অনুধাবন করে, বুঝে।
ওয়ায়াতাআম্মালু মা ফাআলা, আর সালাতের মধ্যে যেটা করছে সেটা সম্পর্কে যেন সে জানে, মনোযোগ থাকে। তাহলে আপনাকে বুঝতে হবে এটা খুশুর জন্য, বুঝতে হবে। ইউক্তাবুলির রাজুল ফিস সালাত মা কালা মিনহা, সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে ইজমা, সালাতের মধ্যে বান্দার নেকি তখনই লেখা হবে যখন সে যা জেনে পড়বে। বাকালা। সুফিয়ান সাউরি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তো আপনারা জিনিসটা বুঝলেন না, তাই না? সৌদি আরবের একটা উচ্চতর ফতোয়া বোর্ড, তারা বলছেন ইয়ামবাগি লিল আবদে ইদা দাখালা ফিস সালাহ, যখন মুসল্লি সালাতে প্রবেশ করে তখন তার উচিত আইয়াস্তাহদিরা কলবাহু ওয়া ফিকরাহু ওয়া ফি তাদাব্বুরে মা ইয়াকরা, ওই ব্যক্তির উচিত তার অন্তরটাকে যেন ধরে রাখে আর তার চিন্তা যেন সালাতের মধ্যে রাখে। ওয়া ফি তাদাব্বুরে মা ইয়াকরা, আর সে যেটা পড়ছে সালাতের মধ্যে সেই সম্পর্কে যেন সে অনুধাবন করে। বুঝা না বুঝলে অনুধাবন কি করে করবেন, তাই না? আর ইমাম ইবনে তাইমিয়া কি বলছেন? ইউমারু মা ইয়াতাদাব্বারু ফিস সালাত ফিল আমাল আস-সালিহ, আল কালিমুত তাইয়্যিব, সালাতের মধ্যে যেটা পড়বে দোয়াগুলো সেটা অনুধাবন করা, বুঝা। তারপরে একটা শব্দ উল্লেখ করেছেন মা মানাল ফাহমা ওয়া শুহুদাল কলব বিহাইসু ইয়াসিরুর রাজুলু গাফিলা ফাহাদা লা রাইবা ইয়ামনাউ সাওবা। 22 নম্বর খণ্ডের 611 পৃষ্ঠায় আমি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটা বলেছি। আপনারা অনুবাদ করে নেবেন, হয়তো আমার অজ্ঞতা, আমি বুঝি না, অনুবাদটা আপনারা করবেন। কিটা? মামানাল ফাহমা, সালাতের মধ্যে বাধা দেয় বুঝতে, বুঝে না সালাত। ওয়া শুহুদাল কলব, সালাতের মধ্যে অন্তরটাকে ধরে রাখতে পারে না। বিহাইসু ইয়াসিরুর রাজুলু গাফিলান, এই ব্যক্তি গাফেল, এই ব্যক্তি যেন কি গাফেল। কোনো সন্দেহ নাই এই সালাতের নেকি হবে না। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। আমি কথাটা প্রসঙ্গ কি বলতে গেছিলাম জানেন? সেটা হলো, কথা তো আমি আমার মতো বললাম, যদি কথাগুলো আমার হতো তাহলে কোনো সমস্যা ছিল না। কথাগুলো কি আমার বললাম? এই যে এতগুলো রেকর্ডিং হচ্ছে, আমার কি গোপন করার কোনো সুযোগ আছে? না। আপনি গাফেল কখন? ইবনে তাইমিয়া কথার কেন বলে? এবং দলিল পেশ করেছেন, 2টা দলিল পেশ করেছেন। আমি বলিনি যে সালাত বাতিল হবে। গাফেল কখন আপনি? আপনার আব্বা তো গাফেল না, মূর্খ মানুষ, সে আগ্রহী। আপনার মা তো মূর্খ মানুষ, সে আগ্রহী। গাফেল কি করে হলো? তো গাফেল ওই ব্যক্তি যে ব্যক্তি সব জানে কিন্তু সালাতের ভিতরের দোয়া এবং আয়াতের অর্থগুলো জানে না। গতদিনে একজন সচিবকে জিজ্ঞেস করলাম, আপনার তো কাজী নজরুল ইসলামের সব কবিতায় মুখস্থ দেখতেছি, কিন্তু দোয়ায়ে কুনুতটা একটু বলেন তো। ও দোয়ায়ে কুনুত জানেই না। আমি বললাম যে এত কবিতা মুখস্থ আপনার, আর এটা জানেন না আপনি? তখন বলছে যে
আমার মুখস্থ করা হয়নি। বিশেষ ক্যাডার না সে? বিশেষ ক্যাডার এমনি হওয়া যায়? একজন ইঞ্জিনিয়ার এমনি হওয়া যায়? একজন বিচারপতি এমনি হওয়া যায়? সব বিষয়ে তার এলেম আছে, কিন্তু এলেম নাই শুধু দ্বীনের, এলেম না শুধু ইবাদতের। আল্লাহ ছেড়ে দিবেন না। আমি এই হাদিসটা অনুবাদ করতে গিয়ে কথাগুলো বলছিলাম, সবাই যেন দ্বীনের সাথে সম্পৃক্ত হয়, কিন্তু এমন ভাবে উল্টায় দিলেন, এক একজন এক এক কথা বলে দিলেন। এই হাদিসটা আমি বলি, শুনেন তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামিউস সগীর 1879 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। যে ব্যক্তি দুনিয়া সম্পর্কে অনেক জানে, বিজ্ঞ অভিজ্ঞ, জাহিলিন বিল আখিরা, কিন্তু লোকটি পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, আল্লাহ তাদেরকে মনে করেন ঘৃণার পাত্র তারা। এইটা আল্লাহ রাসূল বলছেন। কথাটা কি আমার? একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, আমি ডাক্তার বোঝাতে গিয়ে আমি কি ডাক্তার জাকির নায়েককে বলছি সে জাহেল? আমি ডাক্তার মুসলিমউদ্দিন সাহেবকে বলছি সে জাহেল? তিনি চাইলে একটা মেডিকেল করতে পারতেন, পারতেন না? মাদ্রাসা করলেন কেন? আপনি কি বুঝতে পারছেন কথা? জাকির নায়েক চাইলে দেবী শেঠের চেয়ে অনেক বড় ডাক্তার হতে পারতেন, কিন্তু কি সে ডাক্তারি করতে গেছেন তিনি? তিনি এখন হুজুরদের ডাক্তার হয়ে গেছে। হুজুরেরা উল্টা পাল্টা বলে না, এই কারণেই হুজুরেরা ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা হুজুর না, মুখ পোড়া শয়তান। আমার কিছু কথা রাগ করেন আপনারা তো? শুনেন, ধৈর্য তো আপনার আছে, বয়স আছে, বয়স হয়েছে, ধৈর্য আছে, কিন্তু ডাক্তার মুসলিমউদ্দিনের মতো, আবুল খায়ের ভাইয়ের মতো তো ওই ধৈর্য তো আল্লাহ এখন আমাকে দেয়নি। বয়স হোক আগে, তারপরে ধৈর্য ধরবো। বুঝেননি মনে কর, তাই না? ওই বয়স কি হয়েছে? জাকির নায়েকের থাকার জায়গা নাই, এত সম্পদ, বাড়ি গাড়ি, বিশাল প্রতিষ্ঠান, প্রতিদিন প্রায় 1000 মানুষকে কাজে লাগায়, অফিস করে, নিজ চোখে দেখে আসছি। সেই মানুষটাকে দেশ থেকে বের করে দিয়েছে, কখনো ইন্দোনেশিয়া, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, কখনো সৌদি আরব, যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। আর টুপিওয়ালা, ওকে কি এমনি মুখ পোড়া শয়তান বললাম? ও বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল। সারা পৃথিবীতে একজন মুসলমান কি জাকির নায়েকের বক্তব্য শুনে ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, হিন্দু হয়েছে? এরা কথাটা কেমনে বলে বলেন তো দেখি, আপনারা রাগ করবেন না। অথচ ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে লাখ লাখ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আমার সামনে বলেছেন আনুমানিক 2 লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাও 2014 সালে। আজকে 2025 সাল চলছে। আপনি কি মনে করেন বিষয়টা? একজন হাজার হাজার ইহুদি খ্রিস্টান ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে মুসলিম হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই মুখ পোড়া শয়তানের এই যে 60 বছর যাবৎ বক্তব্য দিচ্ছে, 60 জন 6 জন মানুষ বেনামাজি নামাজ পড়া শিখেছেন সন্দেহ আছে। দেখাক তো দেখি, আমার বক্তব্য শুনে নামাজ পড়া শিখেছে। আমি কেন বলছি দেখেন, তারাও ডাক্তার, আর আমাদের দেশে ডাক্তারও ডাক্তার।
যারা এত জ্ঞানী বুঝ আছে তারা সালাত সম্পর্কে এতটাই উদাসীন, শুধু উদাসীন, এই দেশটাকে বিক্রি করেই দিয়েছিল, শুধু হাতে তুলে দেয়নি তাই। এরা কারা? এরা কারা? এরা শিক্ষিত ব্যক্তি না? একজন সচিবের কাছে 5,000 কোটি টাকা পাওয়া গেছে, ডাকাতি করেছে। এদের এই সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কথা আমি বলছি, ওরা নামাজ পড়ে এতটাই নাস্তিক, পর্দাকে দেখতে পারে না, মাদ্রাসাকে দেখতে পারে না, হুজুরকে দেখতে পারে না, আলেমকে দেখতে পারে না, টুপিওয়ালা দেখলেই, দাঁড়িয়ালা দেখলেই এই সমস্ত শিক্ষিত ব্যক্তিদের গায়ে ইবলিস আগুন ধরা দেয়, সহ্য করতে পারে না। আপনারা তো বুঝবেন না, পুলিশের সাথে দেখা হয় আমাদের। পুলিশ নামের এক জাতি আছে, এটা মানব জাতির অন্তর্ভুক্ত না, কিন্তু এটা আল্লাহ পৃথিবীতে 3টা জাতি তৈরি করেছে, একটা হলো মানব জাতি, একটা হলো জিন জাতি, আর একটা পুলিশ জাতি। এরা কি পরিমাণ হয়রানি করে, আলেম দেখলে, টুপি দেখলেই, দাড়ি দেখলেই ও কিছু মনেই করে না। এয়ারপোর্টে যাবেন আপনি, আপনার রাস্তায় চলেন না, আমরা 24 ঘন্টা রাস্তায় চলি। এই পুলিশ জাতির সাথে আমাদের দেখা হয়। আমি সবাইকে বলছি না, 4-5 বছর পরে একজনকে পেলাম, নাম হলো অলিউল্লাহ। এই ভাই দেখে, ভদ্রতা দেখে আমাকে সালাম দিল। দেওয়ার পরে সত্য কথা, আমি আমার জীবনে কোনো পুলিশের সাথে কথা বলিনি। বুঝেননি কথা? আমি পুলিশের সাথে কথা বলি না। গাড়ি ধরেছে, কয় টাকা জরিমানা করেছে, টাকা আমি দিয়েছি। কোনোদিন বলিনি ড্রাইভার ভুল করেছে বা ড্রাইভার সঠিক করেনি বা মাফ করে দেন, ক্ষমা করে দেন, দূরে যাচ্ছি, মাহফিলে যাচ্ছি, মাহফিল ধরতে হবে, কিচ্ছু বলিনি। কয় টাকা জরিমানা, টাকা দিয়ে দিছি। তো গত দিনে দেখলাম, আমি গাড়ির মধ্যে বসে আছি, এই ড্রাইভার এখানে আছে, যে ড্রাইভারের ঘটনা আছে, আমার কাছে এসে সালাম দিচ্ছে। দেওয়ার পর বলছে, দেখেন ড্রাইভারেরা এইভাবে যদি গাড়ি চালায় তাহলে আমরা কি করব। আমি বললাম, প্রথমে আপনার যেটা করার সেটা করে দেন। কথা কি বুঝতে পারলেন? কারণ ওর সাথে কথা বলে কোনো লাভ নাই। আমি একটু ভদ্রতা দেখিয়েছি, গ্লাসটা খুলেছি। কি বলছেন? বলছে, দেখেন গাড়িটার স্পিড ছিল এরকম, এই কাজ করেছে। তো পরে আমি বললাম যে কি করতে হবে সেটা বলেন। এখন আমি তাকে বুঝাচ্ছি কত টাকা জরিমানা দিতে হবে, এতটুকুই। যেহেতু আমার সাথে কথা বলার জন্য আসছে, আমি তো কথা বলবোই। তখন তাকে ড্রাইভার তার কাছে ভুল স্বীকার করেছে, তো ছেড়ে দিয়েছে, চলে গেল। আমাদের জরিমানা নিছে, তো বলছে না, জরিমানার কথা বলেনি, মাফ করে দিয়েছে। এই একজনকে পাইলাম বহুদিন পরে, 10 বছর পরে পেলাম। একজন মানুষ মনে করে সম্মান করেছে, এরা মানুষই মনে করে না। বাংলাদেশে যে যত বড় চোর সে তত বড় সার, বুঝতে পারলেন? যে যত বড় চোর সে তত বড় সার। এয়ারপোর্টে যান আপনি, আপনাকে কোনোদিন হয়রানির শিকার হতে হয়েছে? হয়নি। হয়রানির শিকার মানে কি? ও সব সময় ব্যাগের মধ্যে বোমা খোঁজে, ককটেল খোঁজে। আল্লাহ ওদেরকে মা জন্ম দেয়নি, মনেই হয় না, ওদের আচরণ দেখি মনে হয় না ওর কোনো মা ওকে তাকে প্রসব করেছে, এটা মনেই হয় না। মাঝে মাঝে চেঞ্জ হয় এয়ারপোর্টে, দায়িত্বশীল চেঞ্জ হয়। রাজশাহী এয়ারপোর্টে তারা সবাই পরিচিত, লোকগুলো সুপারিশ করছে যে স্যার ইনি আমাদের নিয়মিত যাত্রী। মহিলা আছে, সেও বলল, পার্শ্বে দাঁড়িয়ে আছে, সে বলল। কিন্তু এই জাতিটা করলো কি, আমার ব্যাগটা নিল, নেয়ার পরে যা ছিল ব্যাগের মধ্যে সব বের করলো, বের করে কিচ্ছু পাইনি। আমি চুপচাপ দাঁড়ায় আছি, বের করে ওইভাবে রেখে চলে গেল। এটা এখন কে সাজাবে?
আপনি বুঝেন সফরে যাচ্ছি, ওর মধ্যে মানবতা বোধ, হায়া, লজ্জা, জ্ঞান, বুদ্ধি, ওর মধ্যে সামান্য সৌজন্য বলতে কিছু নাই। 2-3 জন সুপারিশ করছে, এর পরেও এই কাজটা করে। আচ্ছা, সফরে যাওয়ার সময় ব্যাগটা গুছাই নিয়ে যান না আপনারা? এটা যদি সব কাপড় চোপড়ে এলোমেলো করে, মেজাজটা কেমন হবে? হ্যাঁ, যদি এরকম হতো, হ্যাঁ এরকম করা যায়। 2টা থাপ্পড় দিয়ে কি করবে ও? থাপ্পড় দিলাম, এই তো সিনক্রিয়ে যদি ঘটনা ঘটলো, আমাকে হয়তো থানায় নিয়ে যাবে, আর কি করবে? রিমান্ডে নিবে, আর কি করবে? মেরে ফেলে দিবে, আর কি করবে? আমাদের মধ্যে এইরকম রক্ত নাই, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি, মুস্কি মুস্কি হাসি যে এটা আমাদের দেশ। কত মানুষ যাচ্ছে, কত বড় বড় চোর যাচ্ছে, তাকে সালাম করবে, কফি নিয়ে এসে খাওয়াবে, চা নিয়ে এসে খাওয়াবে। আমি দুঃখের কথাটা কেন বলছি জানেন? আর ও কতটুকু পড়াশোনা করেছে? ও কতটুকু পড়াশোনা করেছে? আমার বিশ্বাস ও ডিগ্রি দেখতে গেলে আমাদের হাঁটুর নিচে পাওয়া যাবে। আমার সম্পর্কে তো জানেন না। একদিন ঢাকা এয়ারপোর্টে দেখলাম এক ভদ্রলোকের টার্গেট, দাঁড়িয়ালা মানুষ, কোট পরে আছে, যাচ্ছে দেশের বাইরে, জমের কাছে ধরা খেয়ে গেছে। ওই উল্টা পাল্টা করছে, বলছে এই তুমি ব্যাগ ধরো না, নিয়ে গেল। যে এই বেচারি চেয়ারে বসলো, বলে ওকে ডাক দাও, এই তুই এদিকাই, তুই এদিকাই, তোর অফিসারকে ওকে ডেকে নেই। তখন ও বুঝতে পেরেছে, যা ডেকে নেই। যে অফিসার তাকে বলছে একে কে নিয়োগ দিয়েছে এখানে, আজকে ওকে বের করে দিবে। উনি ক্ষমতা দেখালেন, পদের ক্ষমতা দেখালেন। আমার সাথে যদি এই আচরণ করে, এইরকম হাজারো যাত্রীর সাথে এরকম খারাপ আচরণ করে, আজকে এয়ারপোর্ট থেকে বের করে দেবে। এবং তোর প্রথম কাজ হলে সাসপেন্ড করা। পারবি? জিজ্ঞেস করছে এভাবে। মানুষ দেখেছি একদিনের ঘটনায় হয়তো তিনি বিরক্ত হয়েছে, আর আমাদের পথে ঘাটে সবসময় কি এই শিক্ষা শিখে কি লাভ হয় বলেন তো দেখি? এই শিক্ষা তাকে কি দিয়েছে? কি দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে তার অবস্থা খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রফেসর আছে, এত খারাপের খারাপ, এত নোংরা। বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে। এই মাদ্রাসা যদি হয় তোর সমস্যা কি? বুঝেননি কথা? তুমি পড়াশোনা করো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে কলা অনুষদে ফার্স্ট হয়, ইংরেজিতে সবচেয়ে ভালো নাম্বার পায় মাদ্রাসা ছাত্র। তুমি কি করো তাহলে? খালি কুলুপ নিয়ে ঘুরে বেড়াও, তাই না? এই সব করতে পর্যন্ত জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কি মন খারাপ করছেন? আমি কিন্তু এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, প্রতিষ্ঠান এমনি তৈরি হয়নি। আপনি 2টা উদাহরণ আগেই দিয়ে দিছি। এই আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স 2টা ধারায় পরিচালিত হচ্ছে। আমরা এই প্রতিষ্ঠান থেকে আলেমও বানাবো, বিসিএস ক্যাডারও বানাবো ইনশাআল্লাহ। এরা একদিন রাষ্ট্রযন্ত্রে বসে যারা দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করছে, এদের 12টা বাজাবে ইনশাআল্লাহ। একদিন টাইম আসবে, যে ছেলে ছোট থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই ছেলে বিসিএস ক্যাডার হলে বাংলাদেশের 1 টাকা কাউকে চুরি করতে দিবে না। কেউ পারবে না চুরি করতে, কেউ পারবে না চুরি করতে ইনশাআল্লাহ। সম্ভবই না। যে ছেলে ফজরের সালাত আদায় করে, রাতের গভীরে উঠে 2 রাকাত সালাত পড়ে, এই ছেলে একদিন বিসিএস ক্যাডার যদি হয়, আর তাওহীদের জ্ঞান যদি থাকে, এর দ্বারা দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এ একদিন সচিব হবে, এ একদিন জাজ হবে, এ একদিন ম্যাজিস্ট্রেট হবে, এ একদিন ব্যারিস্টার হবে। তখন দেশটা সুন্দর হবে। কথা কি বুঝতে পারলেন? আমি এই প্রেরণাটা কোথায় থেকে পেয়েছিলাম? তখন একবারে ছোট, 1999 সালে নওদাপাড়া মাদ্রাসায় আসলেন প্রশিক্ষণ দিতে 3 জন মানুষ।
একজন আকীদা সাবজেক্ট নিলেন, নাম হলো আবু মুসাব আল গামেদি। এত সুন্দর চেহারা, তিনি নিলেন আকীদার সাবজেক্ট। আমাকে এত ভালোবাসতেন, আমি বুঝিনি। পরীক্ষায় গিয়ে আকীদার সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম, 99 নাম্বার দিয়েছে আমাকে আবু মুসাব গামেদি। এই মানুষটা হলেন সৌদি আরবের একজন সেরা ডাক্তার, একজন ডাক্তার, কিন্তু এমন ভাবে আকীদা পড়ালেন, বাংলাদেশের কোনো আলেম আকীদা এত সুন্দর বুঝে আমার মনে হয় না। আর একজন পড়ালেন উসুল, তিনি একজন ইঞ্জিনিয়ার, ডক্টর মুস্তিউদ্দিন সাহেব। তিনি আমাকে বললেন, জামিয়াতুল ইমামের একজন টিচার, অর্থনীতিবিদ, মুহাদ্দিস এবং অর্থনীতিবিদ, তিনি সৌদি আরবের মতো রাষ্ট্রের 3 বার বাজেট প্রণয়ন করেছেন। বুঝেন না মনে কথাটা? একজন মুহাদ্দিস, দক্ষ মুহাদ্দিস। ডক্টর মুস্তিউদ্দিন তার প্রশংসা করে না, বুঝতে পারলেন? অনেক টিচারের কাছে পড়েছেন, শুধু এই টিচারের কথা বলেন আর মোহাম্মদ বিন উসাইমিনের কথা বলেন। এত বড় আলেম তারা। তো বলছে একজন মুহাদ্দিস কিভাবে সৌদি আরবের অর্থনীতি বুঝে এবং 3 বার বাজেট করেছে। তো আমার মাথায় ধরে না, বাংলাদেশে একজন আলেম হয়ে কেন রাষ্ট্র পরিচালনা করতে পারবে না? পারবে না? আমি ওই ধারার স্বপ্ন দেখছি বহুদিন যাবত। আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের সদস্য, প্রধান উপদেষ্টা সহ, তাদের মধ্যে একজন আলেম আছে, তাই না? একজন আলেম আছে তাদের মধ্যে। বাকি যারা চালাচ্ছে তাদের মধ্যে কি এলেম আছে? আছে কিছু? কেন? সৌদি আরবে যদি একজন মুহাদ্দিস, একজন আলেম, একজন ইঞ্জিনিয়ার যদি এই দিনের কাজ করতে পারে, বাংলাদেশে করা সম্ভব না। ওই প্রজন্মকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলেই হবে ইনশাআল্লাহ। আমার বয়স কত? আমার কয়েকজন ছাত্র বিসিএস ক্যাডার হয়েছে, জাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এরা এমন সৎ ছেলে, ইনশাল্লাহ এদের দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, এটা বিশ্বাস করি। এদের তো ক্ষতি হবে না। এইরকম যদি 500 ছাত্র তৈরি করতে পারে, কয়শো? 500 ছাত্র তৈরি করতে পারে, আর জায়গা মতো তারা যদি বসে যায়, তাহলে কি হবে? এখন একটা বিষয়, সূক্ষ্ম বিষয়, কত বাজলো যেন আল্লাহ ভালো জানে। আচ্ছা, সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে একটু বলি, সেটা হলো আপনি আলেম তৈরি করবেন কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা শুনেন, 2033 নম্বর হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াহজুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। বান্দা যত কাজ করে, যত আমল করে, প্রত্যেক কাজের সাথে শয়তান উপস্থিত হয়। কি উপস্থিত হয়? শয়তান। যেমন আপনি এখন প্রশ্ন করবেন, তাহলে কি এখানে আমরা যে বসে আছি, এখানেও কি শয়তান আছে? এটা ইবাদত না? শয়তান এখানেও আছে। আপনি বলবেন কিভাবে? শয়তান চাই বান্দার আমলটাকে নষ্ট করতে। কি করতে? নষ্ট করতে। যেমন এখন মাজলিসটা শেষ করব, মাজলিসটা এখন কি করব? শেষ করব। এখন মুনাজাত করে দিই একটু, দেব? এতক্ষণ ছিলেন দিনের উপরে। কিসের উপরে? দিনের উপরে, সুন্নাহর উপরে, শরীয়তের উপরে। যখন এই মাজলিসটা শেষ করার সময় মুনাজাত মারি দেবেন, এটা কার আমল? এইটা হলো শয়তানের আমল। যখনই করে দিলেন তখনই পুরোটা কি হয়ে গেল? বাতিল। এটা অত সহজে বুঝবেন না। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি
প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, সে জান্নাতে চলে গেছে, মরেনি তাই যায়নি, মরলেই জান্নাতে যাবে। শোনেন, কিন্তু ফরজ সালাতের পরে পড়ে দাড়িটা এইভাবে সরায়া একটা ফোঁ দিয়ে দিলেন। আয়াতুল কুরসি পড়া এটা হলো শরীয়ত, আর এবার ফু মারলেন, এটা কি? হাদিসটা বুঝেন আপনি, এটা হলো শয়তানের। এই ফু মারার সাথে সাথে এই ফজিলতটা আর পেলেন না, নষ্ট হয়ে গেল? হ্যাঁ, হাদিসটা প্রত্যেক আমলের সাথে ইবলিস হাজির হয় কি করার জন্য? তাহলে নষ্ট করার জন্য। আমলে সলে করার জন্য আপনাকে ইলম লাগবে। কি লাগবে? ইলম লাগবে। আমি আমার এক বক্তব্য শুনে আসতে 9-10 বছর আগে কথা বলছি। একজন আলেম মানুষ আমাকে বললেন যে তুমি এখানে বসো, বসে আমার আমলগুলো দেখো, একটু সময় লাগবে, দেখতে হবে। আমি মারা যাব খুব তাড়াতাড়ি মনে হয়, আমলগুলো যাচাই করে বলো তো দেখি কোন আমলটা সঠিক আর কোন আমলের দলিল নাই, তোমার জ্ঞান অনুযায়ী বলো। আমি হতবাক হয়ে গেছি, আলেম মানুষ। আমি সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার সব দোয়া এবং আমলগুলো দেখলাম। বেশ কিছু আমল বললাম এগুলো দলিলে নাই। তিনি কাঁদতে লাগলেন। যদি তোমার আলোচনাটা না শুনতাম আজকে জুমার খুতবা শুনে, তাহলে এই ভুল আমলগুলো করে আমি মারা যেতাম। আমার সচেতনতা ছিল না এই আমলগুলো ভুল। তার মধ্যে একটা কি জানেন? সুন্দর করে বলছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়াহিনা বিস সালাম রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আমার মনে আছে তখন বলছেন যে এত সুন্দর করে দোয়াটা পড়ি আমি, আর তুমি বলছো এর কোনো দলিল নাই। আমি বললাম যে জাল কিতাবেও নাই, এটা জাল কিতাবেও নাই। আপনার কথাটা বুঝলেন? হাদিস আসছে কি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই পর্যন্ত আসছে না? তো ওই দোয়াটা বানালো কেন, তৈরি করলো কেন? এইটা ধরার জন্য ইলম লাগবে। কি লাগবে? ইলম লাগবে। এই যে আমি বলছিলাম দাবা, দাবা একজন লোক আমাকে লিখে পাঠাচ্ছে, দাবা মানে দাজ্জাল বাহিনী। কি বাহিনী? দাজ্জাল বাহিনী। আর শেখ বলে গেলেন কি দাবা মানে দাবটি। এক একজন আর একজন বলছে দাবা মানে দাবানল। বুঝতে পারলেন? আসলে এটা হলো আরবি শব্দর সংক্ষিপ্ত রূপ, দামাত বারাকাতুহুমুল আলিয়া। শুনুন, বুঝাই যে মাজি বললো না, সূক্ষ্ম একটা কথা ধরবে কে? এটা এটা ধরবে কে? আলেমরাই তৈরি করেছে। ধরবে কে? দাবা দামাত বারাকাতুহুমুল আলিয়া। এর অর্থ হলো তার মর্যাদা বৃদ্ধি পাক, বৃদ্ধি হোক। আচ্ছা, মর্যাদা কি এমনি এমনি বৃদ্ধি হয়? কে বৃদ্ধি করেন? কেন বললো না এটা? কেন বললো না? আমরা বলবো বারাকাল্লাহু ফীকুম, আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিক, আল্লাহ। কিন্তু এটাই হলো সুফিবাদ। সুফি লোকেরা আল্লাহর উপরে কোনো দায়িত্ব দিতে চায় না। কোথায় ঢুকেছে? বলছে মাদ্দা জিল্লুহুল আলী, তার ছায়া, মর্যাদার ছায়া লম্বা হোক। লম্বা কে করে? আমরা বলি কি জানেন? হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক।
হাফিজাহুল্লাহ। দেখেন না লেখা, দেখেন হাফিজাহুল্লাহ, এটা হলো হাদিসের ভাষা, 681 নম্বর হাদিস সহিহ মুসলিম। তা আল্লাহকেও দায়িত্ব দিলাম তো, হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক। আল্লাহর নবী বলছেন সাহাবীকে, হাফিজাকাল্লাহ বিমা হাফিজতা নাবিয়্যা, আল্লাহ তোমাকে হেফাজত করুন যেমন তুমি আল্লাহর নবীকে হেফাজতের ব্যবস্থা করেছো। আল্লাহর নবী বলছেন, এটা বলা যেত না? বলবে না কেন? এটা সুফিবাদ। এইটা ধরার জন্য এলেম শিখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে অর্থ করেছে কি জানেন? লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে গিয়ে যে 4টা বাক্য বানাইছে, এই 4টা বাক্যের যে কোনো একটা বললে মানুষ কাফের হয়ে যাবে। আবার শোনেন কথাটা, আবার শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে এর অর্থটা করেছে লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই, 1। 2 নম্বর, লা মাহবুবা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ, এটা বলাই যাবে না। লা মাকসুদা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই, আস্তাগফিরুল্লাহ। অথচ এটার অর্থ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা করেছেন, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এটা বাংলাদেশে করলো না কেন? এই অর্থটা করছে সুফিরা। আহলে হাদিস আলেম বসে থেকে আমার উস্তাদ শোনার পরে বলছে, মারা গেছেন, বলছেন যে তুমি তো মাথাটা এলোমেলো করে দিলে। এই নাহমিবির পড়ানো হচ্ছে, যারা পড়াচ্ছে আগে তাদেরকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব শিখাতে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ। অনুবাদটা এইভাবে করতে হবে, মাউজুদুন শিবে ফেল মানা যাবে না। তখন বলে কি জানেন, সবই যে ভুল করছি এর বিচার কি হবে? শুধু ওইটা চিঠি লেখার সময় বলছেন কি মা সালাম লেখেন না কেন? মা সালাম লিখলেন আপনি, হবে ওয়াসসালাম। 2414 নম্বর হাদিস, সাহাবীরা লিখতেন, এর মধ্যে সুফিবাদ আছে। ওয়াসসালাম কেন লিখলো না? অর্থাৎ আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুন, ওটা বলবে না। মা সালাম, মা সালাম, কে বর্ষণ করবে শান্তি এটা নাই। খেয়াল করেছেন? আল্লাহর উপরে দায়িত্ব দেবে না। বড় মুফাসসির অনুবাদ করছেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে মূসার কথোপকথন হলো। ব্যাকুব মুফাসসির, তোমার বিচার হবে। এর অনুবাদ হলো আল্লাহ মূসার সাথে কথা বললেন। কি অনুবাদ? কিন্তু ওরা বলবে না আল্লাহ কথা বললেন। আল্লাহ কথা বললে প্রমাণ হবে আল্লাহর মুখমণ্ডল আছে। বুঝেননি মনে কথাটা? এরা কোনোদিন বলবে না এটা। এইভাবেই প্রত্যেকটি বাক্যের মধ্যে সুফিবাদ ঢুকেছে। এই জাতিকে চিকিৎসা দিয়ে এটাকে উদ্ধার করার জন্য দরকার বিজ্ঞ আলেম, যারা মানহাজ সম্পর্কে ভালো জানে। মরহুম আব্দুল জব্বার, মরহুম বলে কেন? কেন বলে মরহুম? মারা গেছে তাই না, এটাই হলো সুফিদের ভাষা। আপনি বলবেন এখন যে মুশকিল, তো কিছুই বলা যাবে না। জি, বলা যাবে না, বলতে হবে রহিমাহুল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুন। এটা বলবে না। আমরা সবসময় বলি না, কিছুক্ষণ আগে বললাম না, ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বললেন, বললাম না, মোহাম্মদ বিন সালেহ আলাইহিস সালাম রহিমাহুল্লাহ বলেন, রহিমাহুল্লাহ আমরা বলি আল্লাহ তার রহম করুন। এটা তারা বলবে না, এই জন্য নাম দিয়েছে কি মরহুম। তার উপর রহম করা হয়েছে। কে রহম করলো? ভূতে?
ভূতে না পেতনিতে? মাগফুর কি বলে? মরহুম মাগফুর। মাগফুর কে ক্ষমা করলো? আল্লাহ। নবী বলছে গফারাল্লাহু লাহু, আল্লাহ তাই ক্ষমা করেন। আমরাও দোয়া করি গফারাল্লাহু লাহু ওয়া তাগাদ্দামাল্লাহু গুফরানা, তাগাম্মাদাল্লাহু গুফরানা। আমরা বলি ভাষাটা, আল্লাহ তাকে ক্ষমার মধ্যে ডুবাই দিন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর শব্দ। অথচ এটা বলবে না, কারণ আল্লাহর উপরে দায়িত্ব দিবে না। আচ্ছা, এটাকে আল্লাহর উপরে দায়িত্ব দাও না রহমত নাজিল কর আল্লাহর দায়িত্ব? আমরা দায়িত্ব দিলাম। এইগুলো বুঝার জন্য আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স দরকার। আমাদের দারুল হুদাতে আপনি জানেন, সহিহ বুখারীর মুখস্থ করানোর জন্য একটা পুরস্কার ঘোষণা করেছি। ছাত্ররা মুখস্থ করছে, বলেছি তাকে পুরস্কৃত করব। বাংলাদেশের সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করে দারুল হুদাতে। এটা মদিনা মসজিদের নববী থেকে এটা খেতাবপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? এলমের প্রতিযোগিতা চলবে, বিজ্ঞ আলেম তৈরি করাই হলো আমাদের মূল লক্ষ্য। আমরা বড় আলেম তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহর রহমত নিয়েই সাহায্য চাচ্ছি। আল্লাহ তুমি এমন পরিবেশ তৈরি করে দাও যে পৃথিবীর সেরা আলেমদের মধ্যে যারা, তাদের মতো যেন আল্লাহ এখানে আলেম তৈরি হয়। আমিন। কথা বুঝতে পারলেন? রাত 12টা বেজে গেছে। কথা তো অনেক শুনেছেন, আগেও শুনেছেন, আরো শুনবেন, আর দরকার নাই, একটু ঘুমান। এমনি আমাদের ভাই যে গান শোনায় দিছে আজকে, 40 বছর পরে মঞ্চে উঠে যেভাবে, 56 বছর পর, তাই না? সাজ্জাদ ভাই এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক, আলহামদুলিল্লাহ। কিন্তু জোশ পেয়ে গেছে মাহফিল দেখে, বুঝতে পারলেন তো? ফজরের সালাত সবাই পড়বেন তো ইনশাল্লাহ? জহরের জন্য জানাজা না হয় ফজরবিহীন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমিন। ফজরের সালাত যে জামাতে পড়ে না, সে হলো মুনাফেক। সে কি? মুনাফেক। আবার ভালো করে শোনেন, ফজরের সালাত যে জামাতে পড়ে না, সে মুনাফেক। এক, ফজরের সালাত যে জামাতে পড়ে না, আল্লাহ তাকে মুখের উপরে ভর করে জাহান্নামে দিবেন। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সকে আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ খুব দ্রুত দাওরায়ে হাদিস বুখারী মুসলিমের দার্স দেওয়ার তুমি ব্যবস্থা করে দাও, আমিন। যারা এই প্রতিষ্ঠান তৈরি করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও, আমিন। তাদের সম্পদে, পরিবারে তুমি বরকত দান করো, আমিন। আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো শেষ করে দেব নাকি আকবর ভাই? আপনি কিছু বলবেন না? আগে বলে দিচ্ছেন? মাশাআল্লাহ, ডাক্তার সাহেব সব আগে আগে থাকেন। আপনারা এই প্রতিষ্ঠানের যারা পরিচালনা করছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমিন। দোয়া পড়েন তো। 2-3টা ঘোষণা ছিল, বলবো কি? আগামী 7 এবং 8 তারিখ বাইপাইলে বৃহৎ সম্মেলন হতে যাচ্ছে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সম্মেলনটা কবুল করে। আরেকটা কথা গুঞ্জন হচ্ছে, কথা হচ্ছে যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকা রাজধানীতে, সকল আহলে হাদিস আলেম এবং জনগণকে নিয়ে। এখানে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই সম্মেলনকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর শেষ, জাযাকুমুল্লাহ খাইরান। পড়ে দোয়া পড়েন তো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।